জি বলেন ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি একটা ডিম চুরি করে। কি চুরি করে? ডিম। যে একটা ডিম চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। ডিম চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়াসারিকা ইয়াসরিকুল হাবলা, নবী বলেন অন্যায়ভাবে কেউ যদি একটা রশি চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। একটা রশি কেউ চুরি করলো তার উপর আল্লাহর অভিশাপ। এখন বলেন তো ডিম চুরির চোরের উপর যদি আল্লাহর অভিশাপ হয়, কি চোর? তো ডিম চোরের উপর যদি আল্লাহর অভিশাপ হয়, তো জায়গা জমি লুণ্ঠনকারী যে চোর আছে এর উপর কি হবে? ডিম চোরের উপর আল্লাহর অভিশাপ। বড় ভয়ঙ্কর পর্যায়ে যে চোর আছে এদের উপর কি অবস্থা হবে? আল্লাহ হেফাজত করে। আবু দাউদ শরীফের বর্ণনা 3474 নম্বর হাদিসের বর্ণনা, 3674 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা, মদের উপর আল্লাহর অভিশাপ, মদ পানকারীর উপর আল্লাহর অভিশাপ, ওয়া সাকিয়াহা, মদ পরিবেশনকারীর উপর আল্লাহর অভিশাপ। অনেকে প্রশ্ন করে, হুজুর আমি মদ খাই না, তবে মদের দোকানে চাকরি করি, মদ পরিবেশন করি। রাসূল বলছেন মদ পরিবেশনকারীর উপর আল্লাহর অভিশাপ। ওয়া বাইআহা ওয়া মুবতাআহা, মদ বিক্রেতার উপর আল্লাহর অভিশাপ। আপনি এমন দোকানে চাকরি করেন যেখানে মদ বিক্রি হয় কিন্তু আপনি মদ খান না, কিন্তু আপনি যে মদ বিক্রি করছেন আপনার উপর আল্লাহর অভিশাপ। ওয়া মুবতাআহা, মদ যে ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ। বসের জন্য মদ কিনতে গেছেন, আপনি যে মদ কিনলেন আপনার উপর আল্লাহর অভিশাপ, হারাম জিনিস কিনলেন না। ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা, মদ উৎপাদনকারী এবং মদ পরিশোধনকারী, মদ উৎপাদন করে পরিশোধন করে বোতলের উপর লিখে দেয় বাংলা মদ, তার উপর আল্লাহর অভিশাপ। তার উপর আল্লাহ। তাহলে মদের উপর কার অভিশাপ? পানকারীর উপর, পরিবেশনকারীর উপর, মদ বিক্রেতার উপর, মদ ক্রয়কারীর উপর। যে মদ বানায় তার উপর কার অভিশাপ? যে মদ পরিশোধন করে এটাকে বোতলজাত করে তার উপর কার অভিশাপ? এবার কি বলে দেখেন, ওয়া হামিলাহা ওয়াল মাহমুলা ইলাইহি, মদ যে বহন করে নিয়ে যায়, সেলসম্যান। হুজুর আমি সেলসম্যান গিরি করি, কিন্তু আপনি মদ বহন করেন, নিজে খানো না, বেচেনও না, কিনেনও না, সেলসম্যান গিরি করেন, মদ বহন করে নিয়ে যান, তার উপর আল্লাহর অভিশাপ। ওয়াল মাহমুলা ইলাইহি, যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ। এখন বলেন তো আমাদের দেশে বিভিন্ন দিনকে কেন্দ্র করে মদ বিক্রি, মদ ক্রয় আর মদ পরিবেশন আর মদ পানের ঘটনা শুধু পৃথিবীতে হয় না, আমাদের দেশেও হয়। আল্লাহ এই জাতীয় অভিশপ্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে গুনাহের এক নাম্বার ক্ষতি পাইলাম যে গুনাহের কারণে কার অভিশাপ আসে? আল্লাহ। 2 নাম্বার, গুনাহের কারণে মানুষ অপমানিত হয়। গুনাহ যে করে, পাপ যে করে, করতে করতে ঢিল দেয়, ঢিল দিতে দিতে এক পর্যায়ে তার পাপ এত বেড়ে যায় যে সে অভিশপ্ত হয়, এক পর্যায়ে সে লাঞ্ছিত হয়ে যায়। একটা কিতাব আছে নাম আল আদাবুশ শারঈয়া, 1 নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠা। আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুব। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন আমি দেখেছি পাপ অন্তরকে মৃত বানায় দেয়। বলেন সবাই, পাপ কাকে মৃত বানায়? সবাই বলেন পাপ, বলেন পাপ কলবকে মৃত বানায় দেয়। ওয়া কদ ইউরিসু যিল্লা ইদমানুহা, নিয়মিত যে ব্যক্তি পাপ করে, এই নিয়মিত পাপীকে পাপ এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করে ছাড়ে। পাপ নিয়মিত করেন আপনি, মানে আজকে করেন তো ফিরে আসেন না, আজকে কালকে পাপ বাড়তেছে, আপনার শুধু বাড়তেছে। এই নিয়মিত যে পাপ করতে থাকে এই পাপ একদিন তাকে লাঞ্ছিত করে ছাড়ে। আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত হওয়া থেকে হেফাজত করেন। পাপ করব না, ছাড়বো। 3 নাম্বার পাপের ক্ষতি, পাপ করলে এলমে দিন থেকে মাহরুম হয়। মাদ্রাসা ছাত্র ভাইয়েরা এবং সবাই আমরা লক্ষ্য করি, দ্বীনি এলেম, দ্বীনি বিদ্যা আমাদের মুখস্থ থাকে না কেন? পাপ যখন বাড়বে দ্বীনি বিদ্যা মুখস্থ থাকবে না। এই ব্যাপারে আমি আপনাদের সামনে 5টা দৃষ্টান্ত বর্ণনা করি, খুব মন দিয়ে শোনেন। 1 নাম্বার, কিতাবের নাম জামিউ বায়ানিল ইলম, 1 নাম্বার খণ্ড 675 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আহসিবু আন্না রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিযাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করি মানুষ শুধুমাত্র পাপের কারণে সে যে বিদ্যা অর্জন করে ওই বিদ্যা থেকে সে বঞ্চিত হয়, বিদ্যা সে ভুলে যায় পাপের কারণে। বলেন সবাই, বিদ্যা ভুলে যায় কিসের কারণে? আবার বলেন, ধর্মীয় বিদ্যা মানুষ ভুলে যায় কিসের কারণে? পাপের কারণে। দ্বিতীয় দৃষ্টান্ত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন তো সবাই? আল ইমামুল আযম নুমান ইবনে সাবিত, আল ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, কিতাবের নাম আল জাওয়াহিরুল মুদিয়্যা, 2 নম্বর খণ্ড 478 নম্বর পৃষ্ঠা। কান আল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইযা আশকালাত আলাইহিল মাসআলা
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যখন কোনো মাসালায় খটকা লাগতো, ভুলে যাইতেন না, যদি খটকা লাগতো যে এটা কি হালাল না হারাম, এটা কি জায়েজ না নাজায়েজ, এরকম খটকা লাগছে ওনার, তো দলিল আর দিল্লা সব আছে, তো সব দিকেই দলিল আছে, কিন্তু দলিলের তো একটা সমাধান আছে, দলিলের কি আছে একটা সমাধান, তো সমাধান আসতেছে না। তো ইমাম আবু হানিফা তখন উস্তাদ ছাত্রদেরকে বলতেন, ক্বালা লি আসহাবিহি মা হাযা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতু। ইমাম আবু হানিফা বলতেন, মা হাযা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতু, দেখো এই যে আমার মাসালা খটকা লাগছে কেন জানো, আমার নিশ্চিত কোনো গুনাহ হইছে এই কারণে খটকা লাগতেছে, গুনাহ না হইলে খটকা লাগতো না। এত বড় একজন ইমাম, উনি নিজেকে গুনাহগার মনে করতেছে যে আমার কেন খটকা লাগলো। ওয়া কানা ইস্তাগফিরু, ইস্তিগফার পড়া শুরু করতেন। ওয়া রুবামা কামা ওয়া সাল্লা, কখনো কখনো নামাজে দাঁড়িয়ে যাইতেন, নামাজে দাঁড়ানোর পর ফাতান কাশিফা লাহুল মাসআলা, আল্লাহ তাকে মাসালার সমাধান দিয়ে দিতেন। তখন ইমাম আবু হানিফা বলতেন, রাজাউতু আন তিবা আলাইয়া, আমার আশা আল্লাহ আমার তওবা কবুল করছে, আমার তওবা আল্লাহ কবুল করেছেন বিধায় এই বিদ্যা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। খটকা লাগছে, তো এই খটকার সমাধান আল্লাহ কেন দিছে, নিশ্চিত কোনো অপরাধ ছিল, আর আমার অপরাধ ক্ষমা আল্লাহ যে করেছেন এটার দলিল হলো এই মাসালার সমাধান আমি পেয়ে গেছি, আমার রব নিশ্চিত আমার তওবা কবুল করে এই মাসালার সমাধান আমাকে দিয়ে দিয়েছেন। দৃষ্টান্ত নাম্বার 3, আল্লাহ আলী ইবনুল খাশরাম, এক বড় বিখ্যাত আলেম, উনি ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন ফাতুল বারী, তার নাম ইবনু হাজার আসকালানী, তার একটা কিতাব আছে তাহযীবুত তাহযীব, এই কিতাবের 2 নম্বর খণ্ড 129 নম্বর পৃষ্ঠা, সেখানে আলী ইবনুল খাশরাম তিনি বলেন, রাআইতু ওয়াকি ইবনুল জাররাহ মা রাআইতু ওয়াকিআন, মা রাআইতুহু বিয়াদিহি কিতাবান কাত্তু, ওয়াকি ইবনুল জাররাহকে আমি কখনো কলম দিয়ে লিখতে দেখি নাই, ওয়াকি ইবনুল জাররাহকে আমি কখনো কলম দিয়ে লিখতে দেখি নাই। ইন্নামা হুয়া ইয়াহফাজু, উনি সব মুখস্থ করে ফেলতেন, উনি কলম দিয়ে কিছু লিখতেন না, সব মুখস্থ করতেন। ফাসালতুহু আন দাওয়াইল হিফজি, আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি এত মুখস্থ শক্তি কিভাবে, আপনি এত মুখস্থ থাকে কিভাবে? তিনি জবাব দিলেন, তারকুজ যুনুব, গুনাহ ছেড়ে দেওয়া, মা জাররাবতু মিসলাহু লিল হিফজি কত্তু, গুনাহ ছেড়ে দেওয়ার মতো মেধা শক্তি বৃদ্ধি পায় অন্য কোন আমলে এত বৃদ্ধি পায় না। মানুষ গুনাহ যত ছাড়বে তার মেধা হেফাজত শক্তি, তার মেধা, তার ধারণ ক্ষমতা আল্লাহ তত বাড়ায় দিবেন। যে যত বেশি গুনাহ ছাড়বে তার ধারণ ক্ষমতা আল্লাহ তত বেশি বাড়িয়ে দিবে, কুওয়াতে হাফেজা আল্লাহ তার তত বেশি বাড়িয়ে দিবেন। ওয়াকি ইবনুল জাররাহ বলেন, তারকুজ যুনুব, গুনাহ ছেড়ে দেওয়ার কারণেই আমি যা করি আমার সব মুখস্থ হয়ে যায়, এজন্য আমি কিছু লিখি না। ওয়াকি ইবনুল জাররাহ বলেন। তাহলে বলেন তো ধর্মীয় বিদ্যা ভুলে যাওয়ার কারণ কি? বলেন তো গুনাহ করা, বলেন কি করা? 4 নম্বর দৃষ্টান্ত, মালিক ইবনু আনাস, ওনার ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, কিতাবের নাম দেওয়ানুশ শাফি একটা কিতাব আছে, আরেকটা কিতাব আছে নাম তাহযীবুল আসমা লিল ইমাম আন-নববী রাহমাতুল্লাহি আলাইহি, মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখছেন ইমাম নববী, এবং যার বিখ্যাত কিতাব রিয়াজুস সালিহিন।